তোমার প্রিয় মানুষটা কি আস্তে আস্তে তোমার থেকে দূরে সরে যাচ্ছে বন্ধু? তুমি বুঝতে পারছো যে তোমার সেই ভালোবাসা সম্পর্কটা আর আগের মতো নেই, কিন্তু তুমি বুঝতে পারছো না যে তুমি কি করবে, তোমার কি করা উচিত। বন্ধু, আজকে তোমাদের এমন একটা সিক্রেট রুলস, যেটাকে বলে 777 রুলস, যেটা বলবো, যদি তুমি এটা করতে পারো তাহলে তোমার এই প্রবলেমের শেষ একদম সমাধান এই একটা মাত্র রুলসই করতে পারে, যেটা ভাইরাল 777 রুলস। আমি বাজি ধরে বলতে পারি যে তুমি এই রুলস হয়তো আগে কখনো শোনোনি। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো, এবং সবথেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। আর যারা আজ আমার চ্যানেলে নতুন, কিংবা যারা এখনো পর্যন্ত তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই। প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু, ভিডিওতে যাই। দেখো, একটা কথা মনে রাখবে যে আমাদের এই সম্পর্কগুলো যখন এই অবস্থায় থাকে, একঘেয়েমি হয়ে যায়, যখন একে অপরের সাথে আর সেই আগের মতো ভালোবাসার যে টান, সেই টানটা যখন না থাকে, তখন বন্ধু আমরা কি ভুলগুলো অনেক করি। আমরা কি করি? আমরা দিনের পর দিন তার সাথে না কথা বলে থাকি, আমরা দিনের পর দিন নো কন্ট্যাক্ট হয়ে থাকি, কেউই আমরা আগে থেকে যাই না, কিংবা এই যে নো কন্ট্যাক্ট, এই যে একদম গ্যাপ, এটা আস্তে আস্তে আমাদের সম্পর্ক শেষের দিকে পুরো নিয়ে যায় এবং শেষ হয়েও যায়। তো আজকে যেটা তোমাদের বলেছি যে 777 রুলস, ঠিক আছে, সেটা কি সেটাই তোমাদের বলছি। তো এটা যদি তোমরা করতে পারো, তোমাদের সম্পর্কে আবার বন্ধু পুরো ম্যাজিক হবে, যা তুমি কল্পনাই করতে পারো না। তো 77 রুলসটা কি? অ্যাকচুয়ালি 7 দিনে তোমাকে কি করতে হবে? প্রথম 7-এর মতলব কি আছে? প্রথম 7 হচ্ছে 7 দিনে তোমাকে একবার তোমাদেরকে আউটিংয়ে যেতে হবে। তোমার কোনো দামি রেস্তোরাঁয় যেতে হবে না, কোনো দামি ক্যাফেতে তোমার যাওয়ার দরকার নেই। জাস্ট তুমি যদি রাস্তার ধারে অন্তত ফুচকা পর্যন্ত খাও, সেই ফুচকা খাওয়াটাও তোমাদের দুজনের সম্পর্কের জন্য বন্ধু ম্যাজিক হতে পারে, ম্যাজিক। হ্যাঁ, তবে কন্ডিশন একটাই, তোমার মোবাইলটা সেই সময় তোমার পকেটে থাকবে এবং তোমার অফিস কিংবা তোমার কাজের কোনো রকম টেনশন, কোনো রকম চিন্তা সেই সময় বন্ধু করবে না। শুধু সপ্তাহে 7 দিনে একদিন তোমাকে আউটিংয়ে গিয়ে তোমার যে প্রিয় মানুষ তার সঙ্গে সময় কাটাতে হবে, মোবাইলটাকে পকেটে রেখে। এটা গেল প্রথম। সেকেন্ড, 7 মাসে 7 সপ্তাহে 7 উইক, 7 সপ্তাহে একবার অন্তত এক রাতের জন্য হলেও বন্ধু বাইরে কোথাও যেতে হবে, যেখানে তোমাদের ডিস্টার্ব করার হয়তো কেউ নেই, যেখানে তুমি একটা রাত তোমার সেই প্রিয় মানুষের সাথে বন্ধু সময় কাটাবে। অন্তত 7 সপ্তাহে একদিন তোমাকে এটা করতে হবে। যদি এটা করো, এটা তোমাদের সম্পর্কের মধ্যে এমন বাঁধন তৈরি করবে বন্ধু, যা তুমি কল্পনাই করতে পারবে না, পুরো ম্যাজিকের মতো বাঁধন তৈরি হবে। এর পরের যেটা শেষ, সেটা হচ্ছে 7 মান্থ, 7 মাসে অন্তত একবার 2 থেকে 3 দিনের জন্য বন্ধু তোমাকে দূরে কোথাও যেতে হবে, যেখানে তোমাদের হয়তো কোনো নেটওয়ার্কও থাকবে না মোবাইলে, তোমরা দুজনেই শুধু থাকবে একসাথে এবং এত সুন্দর কোয়ালিটি টাইম তোমরা কাটাবে। যদি এটা করো তাহলে এটা তোমাদের সম্পর্কের মধ্যে বন্ধু একটা গেম চেঞ্জার হয়ে দাঁড়াবে। যদি তোমাদের সম্পর্কে
এমন হয়ে থাকে যে একঘেয়েমি চলে এসছে, তোমরা কেউ কারোর প্রতি অতটা ভালোবাসার আর টান নেই, তাহলে এই যে ভাইরাল 777 রুলস যেটা আজ আমি তোমাদের বললাম, যদি এটা তোমরা ফলো করো বন্ধু, 100% তোমাদের সম্পর্ক সেই আবার আগের মতো হবেই, এখানে কোনো ভুল নেই। যদি তুমি বিশ্বাস করো যে এই 77 রুলস যে তোমাদের সম্পর্ক আবার পুনরায় ম্যাজিকের মতো করবে, তাহলে তোমার পার্টনারের সাথে এই 77 রুলসটা অবশ্যই প্রমিস করো এবং তাকে মনে করিয়ে দাও। বন্ধু, সবার শেষে একটা কথা বলি, টাকাটা বড় কথা নয়, প্রিয় মানুষকে সময় দেওয়াটাই বন্ধু বড়। দেখো, মানুষের ইগো থাকে, তোমারও ইগো আছে। আমি জানি তুমি ইগো ধরে বসে আছো যে আমি কেন তাকে এত প্রায়োরিটি দেব, আমি কেন তার সাথে বারবার আগে থেকে কল করব, আমি নিচু হয়ে যাব। তোমাকে একটা কথা মনে রাখতে হবে বন্ধু, যে ইগো বড় নাকি তোমার সেই প্রিয় মানুষটা তোমার কাছে বড়। দেখো, ডিসাইড তোমাকেই করতে হবে, ডিসিশন তোমাকেই নিতে হবে। যদি সেই প্রিয় মানুষটা তোমার বড় হয় তোমার কাছে, তাহলে অবশ্যই সেই মানুষটার সাথে এই ভাইরাল 777 রুলসটা অ্যাপ্লাই করো। তাকে বলো, আমি কথা দিচ্ছি তোমাদের সম্পর্ক আবার সেই আগের মতো বন্ধু হবেই হবে। তো আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং সবথেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো